বেতনও কম, ঠেলাও বেশি। সভাপতি বউয়ের সঙ্গে ঝগড়া করে এসে বউয়ের সঙ্গে পারে না, ঝাল তুলে এসে মুয়াজ্জিনের উপর। কথা কন আসে না নাই, আসে না নাই, আসে না নাই? একটু ময়লা দেখলে এই মুয়াজ্জিন কই গেছস? গরম হয়েছে, এইটা যা আসে না নাই দিলে বলেন। এ মুসলমান মুয়াজ্জিন রাগ হয়ে গেল। গুণের বউ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العلي العظيم قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله جوري جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবে লুকালোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ হাদিসের হক কথা বললেও সমস্যা কথা কয় বিগত 16টি বছর ঠিক মতন বলা যায় না ওয়াজে গেলে আগের সিগন্যাল হুজুর
এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হলো আমি আপনি যা চাই তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ যা চায় তাই হয়, আমরা যা চাই তা হয় না। আল্লাহ নিজে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা বান্দিরা, তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। এটার বাস্তব একটা প্রকৃষ্ট প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। গত 5ই আগস্টের আগে আন্দোলন হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের আন্দোলন যারা করেছেন তাদের একটা দাবি ছিল, প্রথমত দাবি ছিল উঠা দাবিটা যখন তাদের আদায় হলো না, মাননীয় তদানীন্তন প্রধানমন্ত্রী যখন বিরূপ মন্তব্য করে তাদেরকে সেখান থেকে বঞ্চিত করলেন, এবং আমাদের কাদের কাউয়া কাকু উনি একটা উল্টা পাল্টা কথা বলে ছেলেদেরকে বিগড়িয়ে দিলেন। তারপরে ছেলেদের এবং সমস্ত আন্দোলনকারীদের একটা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। কথা কয়, কি দাবি ছিল? শেখ হাসিনার পদত্যাগ। আল্লাহ তাআলা বলেন, ও জনগণ, আমার বাংলাদেশের মানুষেরা, তোমরা চাইলা শেখ হাসিনার পদত্যাগ, আমি আল্লাহ চাই নাই শেখ হাসিনার পদত্যাগ, আমি আল্লাহ চাইছি শেখ হাসিনার দেশ ত্যাগ। কথা বলে না, আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ চাইলেন দেশ ত্যাগ। বাস্তবায়ন হয়েছে কোনটা? আল্লাহটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা তাকে দেশ ত্যাগ করিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, আমরা এতগুলো মানুষের সাথে আল্লাহ একমত হলেন না কেন? আল্লাহ একমত হলে সমস্যা ছিল মনে হয়, সেজন্যই আল্লাহ একমত হয় নাই। কারণ সেই সময় যেভাবে বঙ্গভবনে বঙ্গপালের মতো মানুষ ব্যারিকেড ভেঙে ঢুকেছিল, সেই সময় যদি তদানীন্তন প্রধানমন্ত্রীর পাওয়া যাইতো, আমার মনে হয় শেখ হাসিনা একটা পশমও খুঁজে পাওয়া যাইতো না। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, সেই জন্য আল্লাহ বলেন, না, ওর বেঁচে থাকা দরকার আছে, ওর দরকার আছে। একবার ওর বাপের সহ মেরে ফেলা হয়েছিল, তারপরেও দুইটারে বাঁচায় রাখছিল। এরপরে মানুষ বুঝেছে যে তারা কোন পরিবারের লোক, আরো বুঝার জন্য ওদেরকে বাঁচিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, সব কথার এক কথা, আমার আল্লাহ যা চায় তাই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের 2, 3, 4 তিনটা আয়াত, 4, 5, 4টা আয়াত তেলাওয়াত করেছি। মুসলমান বন্ধুগণ, ওই আয়াতগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পড়েছি। ওই হাদিসটা নিয়েও কিছু কথা বলবো। তবে সব জায়গায় আমি বলে থাকি, আমার কোনো ক্ষমতা নাই। আঙ্গুলটা উঁচু করে জবান খুলে বলো, সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আঙ্গুলটা উঁচু করে বলেন, শাহাদত আঙ্গুলটা উঁচু করে বলেন। কারণ আমাদের আল্লাহ কয়, আরো জোরে বলেন, আমার আল্লাহ কয়জন? এক আল্লাহরে হাজির নাজির বেনে বলতেছি, সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, কি? ওই আল্লাহ যদি আমার মতো অযোগ্যকে কিছু বলার সুযোগ করে দেন, তবে আমি বলতে পারবো, এছাড়া আমার বলার কোনো ক্ষমতা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ওই আয়াতগুলোর মধ্যে ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো। তোমরা যদি জান্নাত চাও, তাহলে তোমাকে 1 নম্বর ঈমানদার হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? ঈমানদার হওয়া ছাড়া হজ করলেও লাভ নাই, যাকাত করলেও লাভ নাই, নামাজ পড়লেও লাভ নাই। আগে 1 নম্বর ঈমানদার হতে হবে। জোরে বলেন ঠিক কি না? এখন যদি আপনি একজন গরু চোররে প্রশ্ন করেন, ভাই তুমি কি ঈমানদার? গরু চোর বলবে, আমি একজন ঈমানদার। একজন জিনাকারকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি কি ঈমানদার? সে বলবে, আমি ঈমানদার। কথা কোন ঠিক না বেঠিক?
একজন সুদখোররে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কি ইমানদার, সুদখোর বলবে হা হা আমি একজন ইমানদার। একজন খারাপ প্রকৃতির মানুষকে যদি জিজ্ঞেস করেন তুমি কি ইমানদার, সেও বলবে আমি একজন ইমানদার। তবে আমি আপনি বললেই ইমানদার হওয়া যাবে না। আমার আল্লাহ যদি স্বীকৃতি দেয়, আমার আল্লাহ যদি বলেন তুমি ইমানদার, তখনই আমি হব ইমানদার। এর আগে আমার দাবির পিছনে কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আল্লাহ কখন আমাকে বলবেন ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা বান্দিরা শুনো, যেই ব্যক্তিদের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে, জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? পাঁচটা বৈশিষ্ট্য যেই মুসলমান নরনারীর মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি হবে এক নম্বর টাটকা ইমানদার। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? একটু হাত তুলে বলুন কারা ইমানদার হতে চাই না? হাত উঠছে। আমি বলছি চাই না, একটু টেস্ট করলাম আপনাদেরকে। আপনারা ঠিক আছেন তো? ইনশাআল্লাহ ঠিক আছেন তো? আলোচনা শোনার নিয়ত আছে? সবারই নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে, আমার বুঝতে কষ্ট হচ্ছে। আপনারা যদি সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন, আমার বিশ্বাস হলো আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন। আর যদি সামনের ফাঁকা জায়গা বন্ধ না করেন, তাহলে মনে করবেন টুনটান কিছু শুনে দৌড় মারবার জন্য আসছেন। দেখি কারা কারা ওয়াজ শোনার জন্য আসছে, সামনের যে ফাঁকা জায়গা পুরা করবে। একটা মিনিটের মধ্যে পুরা করতে হবে। যাদের নিয়ত আছে আলোচনা শোনার জন্য, একটু দেরি করার সুযোগ নেই, খুব তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে সামনের জায়গাটায় আসতে হবে। আর আসতে একটা ফায়দা হবে কি জানেন? আল্লাহু আকবার। যে জায়গায় বসেছেন ওই জায়গাটা কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। আরেকটা জায়গা যে আপনি বসতেন, এটাও আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। সূরা কন্যা আলহামদুলিল্লাহ। আরো সূরা বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, এবার একটু জবান খুলে বলো, ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? সব মুখস্থ করে যাবেন। পর্দার আড়ালের মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন, মা গো আপনারাও ভালো করে বসেন, শুনে যাবেন। আপনার মধ্যেও যদি পাঁচটা বৈশিষ্ট্য থাকে রে মা, তুমি হবে একজন ইমানদার নারী। আর পাঁচটা বৈশিষ্ট্য যদি তোমার ভিতরে না থাকে, ও মা তুমি হাজার দাবি করলেও ইমানদার হতে পারবা না। আর ইমানদার না হয়ে যদি মৃত্যুবরণ করো, ওরে মা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। জোরে জোরে বলো ঠিক কি না? এ মুসলমান, আল্লাহর গোলাম কি পাঁচটা বৈশিষ্ট্য আমার আল্লাহ এক এক করে বলেছেন, আমিও এক এক করে শোনাচ্ছি। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার আলোচনা হইলে অন্তরটা কেঁপে ওঠে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আলোচনা যখন হয়, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে অন্তর কাঁপতে থাকে। অন্তরের মধ্যে এক ধরনের প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর প্রতি তার ভয় সৃষ্টি হয়ে যায়। তবে ভাইরারে আমার ভয় দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরেকটু জোরে বলেন ভয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ভালোবাসা মিশ্রিত ভয়, আরেকটা হলো ঘৃণা মিশ্রিত ভয়। ভয় দুই ধরনের হয়, একটা হলো ভালোবাসা মিশ্রিত ভয়, আর একটা হয় ঘৃণা মিশ্রিত ভয়। যেমন এইখানে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে, অথবা একটা হাতি যদি এখান থেকে এখানে চলে আসে, বলেন তো আপনারা ওয়াজ শুনবেন? ভয় পাবেন না? ভয় পাবেন না মানে কি বক্তা টক্তা ফালাইয়া ছিঁড়ে দেবেন না? কথা কন ঠিক না বে ঠিক? এ ভাই, হাতিকে আপনি ভয় পাইলেন, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, হাতিকে ভয় পাওয়ার পরে হাতির প্রতি আপনার ভালোবাসা আছে? হাতির প্রতি কিন্তু ভালোবাসা নাই। যদি সুযোগ পান একটা মার দেওয়ার চেষ্টা করবেন, যদি সুযোগ পান আগুন জ্বালায় তাড়ানোর চেষ্টা করবেন। তার মানে তার প্রতি কোনো ভালোবাসা, ভয় আছে কিন্তু কি নাই? ভালোবাসা নাই। এলাকার সবচেয়ে জোরে বলবে যেই ব্যক্তিটা বড় সন্ত্রাসী,
ত্রাস, মানুষকে দিন দুপুরে খুন করে ফেলে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলে, মানুষের ঘরে হানা দেয়, মানুষের চুরি ডাকাতি করে, এমন মানুষকে আমরা ভয় পাই কিনা করে বলে? একেও আমরা ভয় পাই, শুধু ওরেই ভয় পাই না, ওর বাপের শুদ্ধ ভয় পাই, ওর বাপেরও ভয় পাই। দেখলে ওর বাপের সালাম দেয়, আসসালামু আলাইকুম। কেন সালাম দেই? ছেলের বাপ যদি যায় বলে উমুকে আমারে সালাম দেয় নাই, আমার সঙ্গে বেয়াদবি করছে, ওলা আইসা বাপের প্রতিশোধ নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওর সন্তানের ভয়ে বাপের সালাম দেই। কিন্তু বাপের যে সালাম দিলাম, বলেন তো এই বাপের প্রতি আমাদের ভালোবাসা আছে? একটুকুও ভালোবাসা নাই। সালামটা দেওয়ার পর একটু দূরে যাওয়ার পরে বললাম, হালা একটা পোলা বয়দা করছে পুনতারার দিক। কথাগান ঠিক না বে ঠিক? ভয় পাইলেন, সালাম দিলেন, কিন্তু গালিও দিলেন। তার মানে তার প্রতি কোনো ভালোবাসা নাই, আছে মনের মধ্যে ঘৃণা। জোরে জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, পক্ষান্তরে দেখুন, ছাত্র উস্তাদকে ভয় করে, করে না? যেই উস্তাদটা বেশি মারে, ওই ছাত্র ওই উস্তাদকে ছাত্ররা বেশি ভয় করে। কথা কয় না? আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের আমার বাড়ি শ্রীবর্দী আবুয়ার পাড়া প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একটা সারা ছিল এইভাবে আমাদের ধরতো, এই দুই আঙ্গুল দিয়া পেটের মধ্যে ধরতো, এমন ভাবে ধরতো আমরা চিৎকার পারতাম, কানের মধ্যে ধরে উষা দিতে তুলে ফেলাইতো, এরকম ভয় দেখতাম। এই ভয়ের সুডে ওই সারের পড়া আগে শিখতাম। কথা কন, ওই সারের পড়া শিখলাম কেন? সারের প্রতি কি আছে? ভয় আছে। কিন্তু বলেন তো, এই স্যারের প্রতি কি ঘৃণা আছে না ভালোবাসা আছে? ভালোবাসা আছে, স্যারের প্রতি কোনো ঘৃণা নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বামীকে স্ত্রী ভয় করে না? যেই স্বামী বেশি পিটায়, আপনাদের দেশে তো বউ পিটান না মানুষ নাই। কথা কয় না? আপনাদের দেশে বউ পিটান না মানুষ এখন কম। আগের জমানায় বউরে খুব পিটাইতো। এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের পরে বাংলাদেশ সাজাইতে চলে স্মার্ট বাংলাদেশ বানাইতে যায় স্টেজ ব্যাংকা বইরাও দিছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, এখন মানুষ কিছু ভদ্র হইছে। ও বন্ধু, আগে বউ মারেন না মানুষ আসিল, তবে গ্রামে গঞ্জে এখনো মার কিন্তু কমে নাই। কথা কোন ঠিক না ঠিক? যেই স্বামীটা বেশি পিটায় স্ত্রী, ওই স্বামীরে বেশি ভয় করে। স্বামী বাড়িতে আসার সাথে সাথে সবগুলো খাবার দাবার সুন্দর করে রেডি করে দেয়। এই যে স্ত্রী স্বামীকে ভয় করলো, বলেন তোরে ভাই, স্বামীরে ভয় করার মধ্যে স্বামীর প্রতি তার ভালোবাসা আছে না নাই? তার প্রতি ভালোবাসা আছে মুসলমান বন্ধুগণ। তেমনি আল্লাহর প্রতি আমাদের যে ভয়, ওই ভয়ের মধ্যেও ভালোবাসা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মাওলাকে ভয় করে, মাওলার প্রতি তার ভালোবাসা থাকার কারণে মাওলার যত হুকুম আহকাম তার সামনে আসে, বান্দা সঙ্গে সঙ্গে পালন করার জন্য পাগল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দার হুকুম, বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয়। আল্লাহর প্রতি ওই ভালোবাসা নয়। এক ব্যক্তির গরু মসজিদে গেছে, জুড়ে বলেন কই গেছে? মসজিদে যায় গরু লেদায় সেনায় শেষ করে ফেলাইছি। মুয়াজ্জিন দেখা বিরাট চেতে গেছি, কারণ সাবকরণ লাগবে কার? পৃথিবীতে যত চাকরি আছে রে ভাই, মুয়াজ্জিনের মতো ঠেলার চাকরি আর এরাও নাই। সবচেয়ে ঠেলার চাকরি হলো মুয়াজ্জিনের চাকরি। বেতনও কম, ঠেলাও বেশি। সভাপতি বউয়ের সঙ্গে ঝগড়া করে এসে, বউয়ের সঙ্গে পারে না, ঝাল তুলে এসে মুয়াজ্জিনের উপর। কথা কন, আসে না নাই? একটু ময়লা দেখলে এই মুয়াজ্জিন কই গেছিস? গরম হয়েছে, এইটা তো আসে না নাই? জোরে বলেন। এ মুসলমান, মুয়াজ্জিন রাগ হয়ে গেল। গরুর মালিককে ডাক দিয়েছে, বাজান আপনার গরু এমন করে ফেলেছে, ঘর টর একবারে চেনাইলে দেয় শেষ করে ফেলেছে। আপনারও যেমন কোনো খারাপ মানুষ, আপনার গরুটাও খারাপ মানুষ। আপনার গরুর দিলের মধ্যে একটু ভয় নাই, আল্লাহর ঘরে আইসা লেদায় চেনাই গেল। কত বড় সাহস! লোকটা ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন সাহেব তুমি রাগ করো না মুয়াজ্জিন, আমার গরু বুঝে না
আল্লাহর ভয় নাই, এই জন্য মসজিদের মধ্যে আসছে। আমারে কোনোদিন মসজিদে দেখছো? আমারে মসজিদে দেখছো? আমি আল্লাহরে ভয় করে বিদায় মসজিদেই ঢুকি না। নাউজুবিল্লাহ বল। এটা কি আল্লাহরে ভয় করা হলো না পাটপাট করা হলো? আরো সুরে বলেন কি করা হলো? এ মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে আমার ইমানদার তো এই ব্যক্তি, আমার আলোচনা হইলে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার হুকুম মানার জন্য পাগল হয়ে যায়, আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। তাকে ছায়া আটকাইতে পারে না, গুলগুলি আটকাইতে পারে না, পিয়াজে আটকাইতে পারে না, দোকানে আটকাইতে পারে না, দৌড়ে দৌড়ে মাহফিলে শরীক হয়ে যা। সুরে বলেন ঠিক কি না? এ মুসলমান, আমার আল্লাহ বলেন এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য আমার আলোচনা শুনলে ওই ব্যক্তির ইমান বেড়ে যা। দুই নম্বর আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। দুই নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, আমার কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। কোরআন তেলাওয়াতের মজা আছে না? আরো জোরে কোন। পৃথিবীতে যত সুর আছে, যত সুন্দর গান আছে, কোরআনের তেলাওয়াতের মতো এত সুন্দর গান পৃথিবীতে আর একটাও নাই। কথা বলো ঠিক না? কথাটা সত্য না মিথ্যা? বাস্তবে একটা উদাহরণ দিলে বিষয়টা আপনারা বুঝবেন। অনেকদিন আগে আমি ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, আমাদের দেশে একটা সিনেমা ছিল বেদের মেয়ে জোসনা আমায় পাগল কইরাছে। এই সিনেমা যখন আইলো রে ভাই, নারী পুরুষ মিল্লা সবাই বেদের মেয়ে জোসনা দেখার জন্য পাগল। আরে সবাই পাগল। আমি ওই সময় তেরাবাজার মাদ্রাসার ছাত্র। আমি একটা আয়না কিনতে গেছি, আমার কয় দোকানদার হুজুর বেদের মেয়ে জোসনা আয়না কিনবেন। আমি বললাম হেইটা কি? হুজুর শোনেন না, সিনেমা। আমি সেই দিন শুনছি বেদের মেয়ে জোসনা আমায় পাগল করেছে, সবাই বলেছে, সবাই বলেছে। কিছুদিন পরে ওই সিনেমাটার গানটাও শেষ হয়ে গেল। তারপরে আমাদের দেশের কণ্ঠশিল্পী মমতাজ আপা একটা গান বাড়ি করলো, ফাট্টা গা ফাট্টা গা, জোড়া তালি দেওয়ার কিছু। কথা গান ঠিক না বে ঠিক? এই গানটাও বেশ চমৎকার চললো, সবাই খালি কয় ফাট্টা যা ফাট্টা যা, জোড়া তালি দেওয়ার আর কিচ্ছু থাকলো না। গানটা অনেক দিন চললো। কিছুদিন পর ওই গানটারও কবর রচনা হয়ে গেল। তারপরে আরেকটা সালমা বাগান বার করলো, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপ্নে আইছে। এটাও খুব চললো রে ভাই, খুব চললো, খুব চললো। যুবতী রূপসী সবাই গানটা গাইলো। এরে মুসলমান, কয়দিন পরে ওই গানটাও কব্বর হয়ে গেছে। এই মুসলমান, আজকে থেকে প্রায় 15-17 বছর আগে সেই কোরআন আল্লাহ নাযিল করেছেন, সেই কোরআনের তেলাওয়াত ইমাম সাহেবেরা করে। প্রতি ওয়াক্ত নামাজে ইমাম সাহেবেরা প্রথম করে সূরা ফাতিহা। কথা কোন ঠিক না বে ঠিক? আলহামদু সূরা পড়ে। এই একজনের ইমাম পড়ে এক ধরনের মজা, আরেক মসজিদের ইমাম পড়ে আরেক ধরনের মজা। কোনদিন কেউ কইল না হুজুর সারা জীবন খালি একটা সূরাই পড়তেছেন, ভালো লাগে না, আরেকটা সূরা বদলায় পড়েন। এই কথা কোনো ব্যক্তি বলতে সাহস পায় নাই। কারণ হলো কোরআন সে পড়লেই মজাই লাগে, মজাই লাগে। জোরে জোরে বলো ঠিক কি না? কোরআনের মজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না, এটাই কোরআনের মুজিজা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, দেখো দেখো আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট দেশ। আহারে, পৃথিবীর মানচিত্রের মধ্যে চশমা ছাড়া দেখা যায় না। ছোট্ট একটা দেশ। আহারে, আমাদের দেশের সরকার গুলো কোটি কোটি টাকা ক্রিকেট খেলোয়াড়দের পিছনে খরচ করে। কতক্ষণ ঠিক না বে ঠিক? কোটি কোটি টাকা খরচ করে। ফুটবল তারা কোনোদিন প্রতিযোগিতা করে 1 নম্বর হতে পারে না বিশ্বের মধ্যে। শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ফুটবল খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা সরকার খরচ করে। এখন পর্যন্ত বিশ্ব প্রতিযোগিতায় ফুটবলের নামটাই লেখাইতে পারলো না। আর কত দাবা খেলা, মাবা খেলা, কত কিছু খেলাধুলার পিছনে সরকার টাকা খরচ করে। কেউ আমার বাংলাদেশকে পৃথিবীর ভিতরে উঁচু করতে পারলো না, পতাকাটা চিহ্নিত করতে পারলো
পারল না। আর আমাদের দেশের গরিব মাদ্রাসার পবিত্র কোরআন শরীফের 30 পারা, আল্লাহু আকবার, একজন দুইজন নয়, প্রায় ডজন খানিক ছেলে। এই যে কয়েকদিন আগেও দুবাইতে অনুষ্ঠিত হয়ে গেল, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজে আমার বাংলাদেশের একটা ছেলে 30 পারা কোরআনের প্রতিযোগিতা দিয়ে 130টা দেশকে টপকাইয়া 1 নম্বর হইছে। সুবহানাল্লাহ, এত বড় কইলে 123টা দেশকে টপকাইয়া 1 নম্বর হইছে। সুবহানাল্লাহ, এই হলেই চলবে না আরো জোরে বলা দরকার ছিল? জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 123টা দেশকে টপকাইয়া 1 নম্বর হলেন আমার কলিজার টুকরা মুআজ। মুসলমান বন্ধুগণ, বাংলাদেশটা উজ্জ্বল নক্ষত্র তারা, এরাই বাংলাদেশের পতাকা পৃথিবীর ভিতরে চিহ্নিত করেছি। আমরা দুঃখ পরিতাপের বিষয়, আমরাও আমাদের সরকাররাও হয়, আমাদের সরকাররাও পরিচিত করায় পৃথিবীর ভিতরে, কিন্তু আমাদের সরকারগুলো যতবার পৃথিবীর ভিতরে পরিচয় করাইছি সববার খালি দুর্নীতিতে। কথা কয় না, কথা কয় না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আর আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো কওমি মাদ্রাসা, মানুষের ভিক্ষা করার টাকা দিয়া, দান দিয়া, ভিক্ষা করার টাকা দিয়া খায়া খায়া মুসলমান বন্ধু পুরা পৃথিবীর ভিতরে মান সম্মান উজ্জ্বল করেছে। সুবহানাল্লাহ বলেন। আহারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কত দামি। আমার আল্লাহর কোরআন শরীফকে আল্লাহ তাআলা একটা ছেলের সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ জমা করে রাখা, এটা একটা মারাত্মক ব্যাপার। একটা বদনার ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি রাখা যেমন, আল্লাহ একটা দিনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ রাখা উত্তম। সূরা সূরা বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ওই কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, সাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বেড়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান দেখা যায়? ঈমান দেখা যায় না। ঈমান থাকে কোথায়? ঈমান থাকে এইখানে। জুড়ে বলেন কোনখানে? কলবের মধ্যে থাকে ঈমান। এই ঈমান দেখা যায় না, ঈমান বেড়ে যায়। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন, হুজুর কার ঈমান বাড়লো, কার ঈমান কমলো আমরা বুঝবো কেমন করে? আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিয়ে যাই, আমি কয়েকটা হিসাব দিয়ে যাই, যেই অবস্থা দেখলে বুঝবেন তার ঈমান বেড়ে গেছে। তার মানে হলো, যে ব্যক্তিটা জীবনে নামাজ পড়তো না, হুজুরেরা এখন কোরআনের আয়াত দিয়ে পড়ে পড়ে শোনায়া দিছি, ওই মানুষগুলো নামাজ পড়া শুরু করে দিয়েছে। কোরআন শোনার পর নামাজ পড়া শুরু করে দিয়েছে, বুঝতে হবে তার ঈমান বেড়ে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। যেই নারীটা পর্দা করতো না, পর্দা করতো না, বাংলাদেশে পর্দা আছে? পর্দা থাকবে কেমনে? গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, কত ব্যাংক, কত ট্যাঙ্ক আছে না? গ্রামে গ্রামে সুদের ব্যবসা চালু করে দিছে। আবার লোন দিতে গেলে পুরুষেরা দেয় না, খালি বাকি ছাড়া হয় না, মহিলা মানুষ ছাড়া দিতে পারে না। মহিলা মানুষের সদস্য হতে হয়, পুরুষের সামনে যাইতে হয়। এরে মুসলমান, না না না, তোমার বউ পর পুরুষকে দেখায় তুমি লোন নাও। আহারে, তোমার এই পুরুষ থাকার যে মহিলা, কথা হয় না, কথা